স্টুপিড ডিসিশন। 9 নম্বরের ব্যাটারকে কেন সুপার ওভারে ব্যাটিং এ পাঠানো হলো? বোলাররাও যে এমন ভাবে ব্যাটিং করতে পারেন যার ফলে ম্যাচ চলে গেল সুপার ওভারের নাটকীয়তায়। যে ভুলে বাংলাদেশকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বনে গেল পাকিস্তান। চ্যাম্পিয়ন হতে হবে, ইতিহাস গড়তে হবে। ম্যাচের শুরুটা হয়েছিল কি দারুণ রঙিন। সাকলাইনের এমন দুর্দান্ত রান আউট। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপটীয় বোলিং ছিল। বল হাতে আবারও গতির ঝড় তুলেছিলেন রিপন মন্ডল, একাই নিয়েছিলেন 3 উইকেট। তবে স্পিনার মেহরাব এবং রকিবুলের ছিল অনবদ্য বোলিং, তারাই যেন রান চাপিয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের মতো শক্তিশালী দলকে 125 রানে অল আউট করতে সক্ষম হয় বাংলাদেশ। ছোট লক্ষ্য অবশ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খেয়েছিলেন ধাক্কা। জিসান আলম করতে পারলেন না এদিন নিজের নামের সুবিচার। বাংলাদেশের দলীয় 22 রানের মাথায় তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। এরপর অবশ্য হাবিবুর রহমান, ছন্দে থাকা ক্রিকেটার, হাত খুলে খেলার প্রচেষ্টা করছিলেন। ভুল টাইমিংয়ে অবশ্য তিনিও বিদায় নিতে হয়েছে। 26 রানে তিনি অবশ্য যখন প্যাভিলিয়নে ফিরলেন, এরপর মাহাদুল ইসলাম অঙ্কন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে তিনিও সাজঘরে ফিরলেন। এরপর আকবর আলীও নিজের অধিনায়ক, তিনিও করতে পারলেন না কিছু, দলের হাল ধরতে পারলেন না। দল তাতেই গেল পিছিয়ে। ইয়াসির আলী রাব্বি তিনিও ফিরলেন 8 রানে। অর্থাৎ বাংলাদেশ 48 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল। 53-তে 7, তখনও ছিল অনেক কিছুর বাকি। মেহরাব এবং রকিবুলের অসাধারণ যুগলবন্দি। দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলছিলেন, কখনো বা বিগ শট, যা ছিল শেষ মুহূর্তে নাটকীয়তার বাকি। ইনিংসের 15তম ওভারের 3য় বলের ঘটনা। বাংলাদেশের তখন ছিল বলে বলে প্রায় রান। তখনই বেখেয়ালি শট খেলে আউট হলেন মেহরাব। তাতে করে আবারও ধাক্কা খায় বাংলাদেশ। তখনও বোলার রকিবুল ইসলাম একাই লড়াই করছিলেন, যার ফলে শেষ 3 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 31 রান। বাংলাদেশের দলীয় 96 রানের মাথায় যখন রকিবুল 24 রানে সাজঘরে ফিরলেন, এরপর ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের নাটকীয়তা। সাকলাইন এবং রিপন মন্ডলের ব্যাটিং ঝড়, যার ফলে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান। সিঙ্গেল নিয়ে খেলছিলেন রিপন মন্ডল এবং সাকলাইন, কিন্তু 3য় বল ডট। 2য় বলে রান নিতে সক্ষম হয় বাংলাদেশ, যার ফলে শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 2 রান, আর 1 করলেই ড্র। কি হাড্ডাহাড্ডি ম্যাচ, কি লড়াই! শেষ বলে 1 রান, যার ফলে ম্যাচটি চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে পাকিস্তানকে 7 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই লক্ষ্য আর বাধা হয়নি, জয় পায় তবে সেই লক্ষ্য পাকিস্তানের বাধা হয়নি। হেসে খেলে বাংলাদেশকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বনে গেল পাকিস্তান।